আসসালামু আলাইকুম। চলে আসলো আবারও এক ব্যাগ ভর্তি ভালোবাসা। আসলে আমার মনে হয় কি, যারা গাছ ভালোবাসে বা প্রকৃতি ভালোবাসে তাদের মনটা আসলে অনেক উদার হয়। আমি আপুর কাছে এই ২টা গাছ অর্ডার করেছিলাম, ভীষণ পছন্দের। এই ক্যালাডিয়াম ২টা অর্ডার করেছিলাম। আর আপু আমাকে দিয়েছে, দেখেন। বিশ্বাস হয় আসলে, আমি নিজেকেও বিশ্বাস করতে পারতেছি না। আমার পছন্দের এই জিজি প্ল্যান্ট অনেক দিনের শখ ছিল। আর কোন একটা পোস্টে যেন বলেছিলাম, আপা এটা আমার জন্য রেখে নেই, নিচের ওই গ্রিন লিপটা। আপা এই ২টা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এই ভালোবাসার আসলে আমি জানি না, একটা গাছ অর্ডার ২টা গাছ অর্ডার করলে যদি ৩টা পাওয়া যায়, আবার ৩টা অর্ডার করলে যদি 10টা পাওয়া যায়, তো তার কাছ থেকে মনে হয় হাজার হাজার অর্ডার করি। কি বলেন আপনারা? এবারও আমি গাছ নিয়েছি আমার জয়নাবা জান্নাত আপুর পেজ থেকে। আমার পূর্ব পরিচিত আপু, অনেক দিন ধরে সে গাছ সেল করতেছে, তার গাছের আসলে তুলনা হয় না। তার কাছে অনেক রকম কালেকশন আছে। আপনাদের যদি যার ভালো লাগবে, যার পছন্দ হবে, অবশ্যই তাকে একটু নক করবেন। আশা করি একদম হেলদি পুষ্ট। এই যে আমি শুধু আপুকে বলেছিলাম, আপা আমার কিন্তু পটিংয়ে খুব ঝামেলা, আমি খোলা গাছ দিলে ওই হুটোপাটা করে আমি পটিং করতে পারবো না। তারপর বললো কোনো চিন্তা করতে হবে না, সে একদম টপ সহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আর একদম রিজনেবল প্রাইসে। মানে যার না নিলেই না, তাই সেই অন্তত ওইটা মানিটা সে নিয়েছে আর কি। তা আমি তাকে বিকাশের মাধ্যমেই দিয়ে দিয়েছি। তো আপনাদের অবশ্যই পছন্দ হলে আপুর পেজে নক করবেন। আর আমি হচ্ছে যে গাছের গুঁড়াটা একটু খুঁচিয়ে জাস্ট উপর থেকে একটু মিডিয়াটা দিয়ে দিব। আমার যদিও একদম অয়েল রুটেড অয়েল মিডিয়ায় আপু করেছে, তো আমিও হালকা একটু মিডিয়া তাকে এখানে একটু দিয়ে দিচ্ছি। আপাতত এইভাবেই রেখে দিব আর কি, পট চেঞ্জ করব না। তো এইভাবেই থাকবে। আসলে সময়ের বড্ড অভাব। কিভাবে যে সময়গুলো আমার কাটতেছে একমাত্র শুধু আমি জানি। আসলে ছেলের পরীক্ষা সামনে, ফাইনাল পরীক্ষা, ক্লাস 7-এ এবার। আর নিজের হাজারটা ব্যস্ততা, সব কিছু মিলায়ে আসলে আমি আমার যে ফেসবুকটা যে চালাবো, নিজের আইডিটা যে চালাবো আমি, সেটাও সুযোগ আমি খুঁজে পাচ্ছি না। ইদানিং যখনই একটু ঢুকতেছি, জাস্ট পোস্ট করতেছি, করে সামনে যে 2-3টা পোস্ট আসতেছে, কমেন্ট করতেছি। আর সব নতুন 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 অপরিচিত সব আসতেছে আমার সামনে, অপরিচিত সবার পোস্ট আসতেছে। আমার যারা প্রিয় মানুষ, কাছের মানুষ, তাদের কারোর বাড়িতে আমি যেতে পারতেছি না, সেই পোস্টগুলো আমার সামনে আসতেছে না, কেন জানি না। আসলে সময় তো আমি দিতে পারতেছি না, কয়টা দিন যে কিভাবে সময়গুলো আমার সত্যিই কেটে যাচ্ছে। তো আসলে আমি এইভাবে আসলে কয়দিন আসলে আর কাজ চালাইতে পারবো আমি সেটাও জানি না। তো আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আপুর পরিবারে যাচ্ছি, কমেন্ট করতেছি, কিন্তু আপু আসতেছে না। সত্যি কথা বলতে আমি এইভাবে আসলে কুলাই উঠতে পারতেছি না সব দিকে। তো আর কি বলবো, এটা আসলে আমার নিজেরও খারাপ লাগতেছে। আমি ছাড়তেও পারতেছি না, আবার ছেড়ে দেওয়ার তো প্রশ্নও আসে না, আমি ছাড়ার কোনো ইচ্ছা নাই। এভাবে যতদিন আসলে টিকে থাকা যায় চেষ্টা করছি। সব কিছুর উপরে আসলে তো ফেসবুক না আমার। আগে সব কিছু ম্যানেজ করে তারপরে যতটুকু সময় থাকে, এই অফিসে যতটুকু সময় থাকি ততটুকুই হচ্ছে একটু কাজের ফাঁকে ফাঁকে করার চেষ্টা করি। আর বাসায় ঢোকার পরে তো আর হয়েই ওঠে না, কিভাবে যে বেলা চলে যায়, মোবাইলটা ধরবো সেটাও পারি না। তো যারা যারা আমি যে অনেকে শুধু সামনে আসতেছে, আমি কারণ লাইভেও কতদিন যে কারণ লাইভেও ঢুকতে পারতেছি না। তো এইভাবেই আসলে চলতেছে। এই যে আমি মিডিয়াটা উপরে জাস্ট একটু দিয়ে পানি স্প্রে করে দিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।